রাখির ফিরে আসা দেখে রাখির জেঠিমা এবং মদন মামা তো পুরো অবাক। রাখি কি করে ওখান থেকে ফিরে আসতে পারে? রাখি জানায় তাকে তো বড় একটা জায়গায় রাখা হয়েছিল। যখনই তার পেটটা কাটতে যাবে ঠিক তখনই তার দাদা এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। কেন রাখি এসেছে তা বলে কি তারা খুশি হয়নি? এদিকে রাখির জেঠিমা তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে। চম্পার কাছ থেকে যে টাকা নিয়েছে সেই টাকা দিয়ে তো অলরেডি একটি লাল টুকটুকে গাড়ি বুক করে ফেলেছে। এখন কি করে টাকা ফেরত দিবে? এদিকে রাখি তার জেঠিমাকে বলে ফিরেছে সে দেখেছে সরপুঁটি মাছ এবং রুই মাছের পেটি আছে, তাড়াতাড়ি যেন তাকে রান্না করে দেয়। 4টা পেটি রয়েছে, তাদের 4 ভাই বোনের হয়ে যাবে। কিন্তু রাখি জেঠিমা তো কিছুতেই তাকে রান্না করে দিতে রাজি নয়। রাখি তখন তাকে ভয় দেখাতে থাকে। সে চম্পাকে ফোন করে বলে দিবে তার টাকা দিয়ে তার জেঠিমা গাড়ি বুক করে ফেলেছে। কিন্তু পুরোপুরি বলে ওঠার আগেই রাখির জেঠিমা রাখির মুখ চেপে ধরে। এর মধ্যে বন্ধন এসে উপস্থিত হয় এবং তার জেঠিমাকে বলে তার জেঠিমার এই বিপদে সে তাকে সাহায্য করতে পারে। বন্ধনের নামে তো 40 লক্ষ টাকা আসবে। সে তার পরিবারকে রক্ষা করতে জানে, সে তার জেঠিমাকে রক্ষা করবে। কিন্তু যদি তার জেঠিমা তার শর্তগুলো মানে, তার বোনকে ভালোবাসে এবং যা যা বলবে তাই করে, জেঠিমাও রাজি হয়ে যায়। এদিকে রাখি বলতে থাকে তার দাদা আর ঘর মুছবে না, রান্নাও করবে না। তাহলে কে করবে? জেঠিমা দেখিয়ে দেয় মদন করবে। এরপর সিনে দেখা যায় রান্না বান্না শেষে মদন তার দিদির কাছে ভালো ভালো খাবার চায়। এদিকে মলিনাও খাবার দিতে দিতে রাখি বন্ধনের কথা বলতে থাকে। ওদের জন্য তো ভালো করে কিছু খাবারই দেওয়া যায় না তার ভাইকে। এখন নেই, একটু শান্তিতে আছে। এর মধ্যেই দেখা যায় বন্ধন এসে উপস্থিত হয়। বন্ধন আসলে বন্ধনের সাথেও তার জেঠিমা মিসবিহেভ করতে থাকে। এরপরের সিনে দেখা যায় বন্ধন রাখিকে সাবধানে থাকতে বলে যখনই বের হচ্ছিল ঠিক তখনই রাখি দুগ্গা দুগ্গা বলে ওঠে। বন্ধন এসে তার বোনকে জড়িয়ে ধরে। রাখি তখন বলতে থাকে সে ওখানে বসে চম্পাকে ও দুগ্গা দুগ্গা বলেছিল। চম্পার নাকি তখন তাকে মা মা লেগেছিল, মা কি আর ফিরে আসবে না? বন্ধন তখন বলে তাদের মা আর কখনোই ফিরে আসবে না। এদিকে দেখা যায় একজন গুড় বিক্রেতা পাটালি গুড় ছোলা গুড় বিক্রি করছিল। রাখি তার শব্দ শুনে মদনের কাছে টাকা চাই কিনতে যাবে বলে। বন্ধন বাড়িতে নেই, এই সুযোগ বুঝে রাখিকে টাকা দেয় যাতে রাখি গুড় কিনতে বাহিরেই যায় এবং সে চম্পাকে ফোন করে জানিয়ে দেয় রাখি ঘরের বাইরে বেরিয়েছে আর বাড়িতে কেউ নেইও। এই সুযোগে যেন চম্পা রাখিকে তুলে নেয়। চম্পা এসে যখনই রাখিকে নিতে যাবে ঠিক তখনই বন্ধন এসে উপস্থিত হয়ে যায়। চম্পা বন্ধনকে দেখে রাখিকে না নিয়ে সেখান থেকে সরে যায় এবং মদনকে ফোন দিয়ে জানায় সে রাখিকে তুলে নিয়ে যেতে পারেনি। এর পরের দিনে দেখা যায় রাখি বাড়িতে গিয়ে মদনকে বলতে থাকে ছোলা গুড় দিয়ে সে রুটি খাবে। মদন যেন তাড়াতাড়ি করে বানিয়ে দেয়। প্রথমে সে বানাতে রাজি না হলেও রাজি তাকে ফোন দেওয়ার ভয় দেখালে মদন রুটি বানাতে রাজি হয়ে যায়। এদিকে বন্ধন মদনকে বলতে থাকে 10 পিস রুটি বানাতে হবে, তাদের 10 পিসই লাগবে। যখনই বানানো হয়ে যায় বন্ধন তাড়াতাড়ি করে ঝিঙ্কু এবং সোডার জন্য 6 পিস নিয়ে যায় এবং 2 পিস সে খাবে, রাখির জন্য 2 পিস। বন্ধন নিজেরা খাওয়ার কথা বলে মদনের কাছ থেকে রুটিগুলো তার কাছে নিয়ে কিছুটা লুকিয়ে রাখে এবং জেঠিমা ফেরার আগেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ঝিঙ্কু ও সোডাকে দিবে বলে। এদিকে ঝিঙ্কু ও সোডাকে দেওয়ার পরে তারা ভীষণ খুশি হয়ে যায়। বন্ধন যদি তাদের জন্য আজ খাবার না নিয়ে আসতো তাদেরকে যে আজ না খেয়ে থাকতে হতো। তারা পেয়ে ভীষণ খুশি হয় এবং বন্ধনকে বলতে থাকে যদি কোনোদিন কোনো বিপদে পড়ে এই ঝিঙ্কু সোডার কথা যেন সে মনে করে। বন্ধনের নুন খেয়েছে তারা, বন্ধনের গান তো তারা গাইবি। ঝিঙ্কু সোডা মানুষের কাছ থেকে চেয়ে তারপরে খায়। ওদের কথা ভেবে বন্ধনের বেশ খারাপ লাগতে থাকে, এত কষ্টেও মানুষ থাকতে পারে। এরপর সিনে দেখা যায় বন্ধনের জেঠিমা তার ছেলে মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছে, কিন্তু বন্ধন বা রাখির জন্য কিছুই আনেনি। রাখির তাই মন খারাপ হয়। বন্ধন তার জেঠিমাকে বলে তার বোনের জন্য সে সোয়েটার কিনে দিবে নিজে। রাখি যে ঠান্ডায় কষ্ট পায় বড় একটি সোয়েটার পরে ঘুরে বেড়ায়। বন্ধন নিজের হাতে সোয়েটার বানাবে, তাই সে উল কেনার জন্য যায়। ফেরার পথে রিখিয়ার গাড়ির সাথে তার ধাক্কা লাগে। রিখিয়া বন্ধনকে জিজ্ঞেস করে সে লেখাপড়া করে না। বন্ধন তখন তাদের কথা বলতে থাকে তার মা বাবা নেই, সে লেখাপড়া করে না, সে তার বোনের জন্য নিজের হাতে সোয়েটার বানাবে তাই এই উল কিনেছে। রিখিয়া তার সাথে করে বন্ধনকে নিয়ে যায় এবং সুন্দর একটি ডিজাইন বন্ধনকে শিখিয়ে দেয় যাতে বন্ধন তার বোনের জন্য বানাতে পারে। এর পরের সিনে দেখা যায় রিখিয়া তনির মাকে ফোন করে জিজ্ঞেস করে সব্যসাচী আছে কিনা, তার জরুরি দরকার আছে, ইম্পর্টেন্ট কাজ আছে বলেই তাকে ফোন করতে হলো। কিন্তু তনির মা জানায় সে তো তাদের আজ একসাথে লাঞ্চে যাওয়ার কথা ছিল। কিন্তু রিখিয়া তখন বলে সে জানতো না যে তারা আজ লাঞ্চে যাবে, তাহলে ফোন করতো না। কিন্তু তনির মা জানায় না, সে সব্যসাচীকে ঠিক পাঠিয়ে দিবে। এদিকে তনি এসে তার মাকে জিজ্ঞেস করে তারা কেন যাবে না,
কিন্তু তন্নির মা নিজেকে সামলে নিয়ে বলতে থাকে তারা অন্য একদিন যাবে। এর পরের সিন দেখা যায় মদন মিউজিক বাজিয়ে নেশা করছিল। এদিকে রাখি গান শেখার জন্য তার মায়ের হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করছিল। মদন এসে তাকে চুপ করতে বলে, কিন্তু রাখি তাকে আবারও ফোন করার ভয় দেখায় এবং তার পাশে বসতে বলে। তার অনুভূতিগুলো বলতে থাকে এটা তার মায়ের হারমোনিয়াম, তার মা নাকি বেশ ভালো গান গাইতো, সে তার দাদার মুখে শুনেছে আর জেঠুর মুখেও শুনেছে। এদিকে বন্ধন এসে কেরোসিন কিসে ঢালবে ভেবে পাচ্ছিল না সে। মদনের সেই বোতল দুইটি খুঁজে পায়, তার মধ্যে কি ছিল বন্ধন কিছু না বুঝেই বাজে গন্ধ পেয়ে সেগুলো ফেলে কেরোসিন তেল ঢেলে রাখে। এদিকে মদন এসে সেই বোতল খুঁজে পায় কিচেনে এবং তা মুখে দিতেই বাজে অবস্থা হয়ে যায় তার, কারণ তার মধ্যে যে কেরোসিন ঢালা ছিল। এর পরের সিনে দেখা যায় বন্ধনের রুমে গিয়ে ওদের জেঠিমা মনে মনে বলতে থাকে এই রুমটা তো তার মেয়ের মিউজিক রুম হবে, এখানে বসেই মিমি গান গাইবে, বন্ধনের টাকাটা শুধু আসুক, এরপর দুইটাকে তাড়াতে হবে। রাখির জেঠি সেই উলগুলো নষ্ট করে ফেলে যাতে বন্ধন সোয়েটার না বানাতে পারে। সকালে উঠে রাখি দেখতে পায় সেগুলো নষ্ট করা হয়ে গেছে, ছিঁড়ে ফেলা হয়েছে। বন্ধন তার জেঠিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে এগুলো কে করেছে। জেঠিমা অস্বীকার করলেও বন্ধন লাঠিগুলো আবার সোজা করে বলতে থাকে কতবার তার জেঠিমা ভাঙবে, যতবার ভাঙবে বন্ধন আবার ঠিক করবে, উল কিনে আনবে, সে তার বোনের জন্য সোয়েটার বানাবেই। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।